সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুজব ছড়িয়ে পড়েছে যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও তুর্কি গোয়েন্দা সংস্থা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সরিয়ে দিতে 700 কোটি টাকা বিনিয়োগ করেছে। দাবি করা হচ্ছে জামায়াতকে ক্ষমতায় আনতে নাকি তুরস্কের এই পরিকল্পনা। তবে অনুসন্ধানে বেরিয়ে এসেছে এর পেছনের আসল রহস্য। বিশ্লেষকরা বলছেন এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত একটি অপপ্রচার। তুরস্ক বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান সামরিক ও কূটনৈতিক মিত্র। তারা বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীকে শক্তিশালী করতে ড্রোন, মিসাইল ও আধুনিক প্রযুক্তি সরবরাহ করছে। এমতাবস্থায় বিএনপি বা তারেক রহমানের ক্ষতি করার কোনো কারণ তুরস্কের নেই। অভিযোগ উঠেছে মূলত প্রতিবেশী দেশ ভারত এবং তাদের অনুগত কিছু এজেন্ট এই গুজব ছড়িয়েছে। পিলখানা হত্যাকাণ্ডে ভারতের সংশ্লিষ্টতা নিয়ে যখন তদন্ত ও আলোচনা তুঙ্গে, ঠিক তখনই জনমনোযোগ ভিন্ন খাতে প্রবাহিত করতে এই তুরস্ক তত্ত্ব বাজারে ছাড়া হয়েছে। এর মূল লক্ষ্য হল মুসলিম বিশ্বের শক্তিশালী মিত্র তুরস্কের সাথে বিএনপির দূরত্ব তৈরি করা এবং তারেক রহমানকে আন্তর্জাতিকভাবে একা করে ফেলা। তাই এসব গুজবে কান না দিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। জানাতুল তাহসিন, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।